এখন উঠলে তো আরো উঁচু হয়ে যাচ্ছে। 1টা বাজে, খাওয়ার টাইম পাইনি আজকে। একসাথে এক গামলা ভাত জানলাটা খাও। লেগ পিস দেখো, বড় বড় লেগ পিস, এরকম বড় বড় সাইজের লেগ পিস। গুড মর্নিং বন্ধুরা, শর্মিলা সঞ্জীব ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আরও একটা নতুন দিন শুরু করলাম। এখন বাজে ঘড়িতে প্রায় 9:30, না 8:30 বেজে গেছে, জাস্ট 9টা বাজেনি। তো এই দেখো টাইমটা দিয়ে বিছানা গোছানো রেডি হয়ে গেছে। ছুটকি উঠে পড়েছে, ছুটকির মা উঠে পড়েছে। ওর একটু হালকা পেটেতে পেন হচ্ছে, হালকা কী জন্য হচ্ছে কে জানে। তা আজকে তো এই জায়গাটা ঠিক করা হবে। এই জায়গাটা এটা পুরো খুলে ওই ওপর থেকে প্লাস্টার হবে, ওই ওপর থেকে প্লাস্টিকের ওপরের দিকটা। তো রান্নাটা আজকে এখানে আর হবে না, কাকিমার ঘরে হবে, রান্নাঘরে। চলো তোমাদের দেখাচ্ছি। ওইখানে এখন পেঁয়াজ ভাজা হচ্ছে, এখানে রান্না হচ্ছে। এখানে টমেটো কেটে রেখে দিয়েছি, এটা কাকিমার রান্নাঘর, এখানেই রান্নাটা হবে। আর ভাতগুলো বাইরে হচ্ছে, মানে পোলাও বিরিয়ানি আজকে হবে, বিরিয়ানি রাইসটা সব বাইরে হবে। ওটা এখানে করছি বন্ধুরা। এখন আজকে একটু কাজের প্রেশারটা বেশি। আজকে দাদা আসেনি কাজে, প্রসেনজিৎ দার কাজ করার যে কথা ছিল সে আজকে আসেনি, শরীরটা খারাপ, সেই জন্য। তো আমি এখন মাংস নিয়ে আসতেও লেট হয়ে গেল, সব কাজে লেট হয়ে গেল। আমি জানি উনি আসবে, কাজগুলো সেইভাবে করব, তো উনি তো হঠাৎ করে ওইভাবে এলো না, আর ফোনেও বলেনি কিছু, আমি বুঝতে পারিনি। তাই যাই হোক, এই মাংসটা এখন ধোবো। মাংসটা ধুয়ে তারপরে আবার ওদিকে শর্মিলাকে আজকে কাজ করতে হচ্ছে বেশি করে, কারণ একজনের জায়গাটা তো নিতে হবে না। এটা বিরিয়ানির মাংসটা দিয়েছে, বিরিয়ানির পিসগুলো দেখেছো কত বড় বড়, দেখো পিস, লেগ পিস দেখো, বড় বড় লেগ পিস, এরকম বড় বড় সাইজের লেগ পিস। চলো, আর এদিকে আমাদের এই তোর কি হলো, কি হলো? পাবি না, কাটলে পাবি না। খাওয়ার টাইম পাইনি আজকে। একসাথে এক গামলা ভাত মাখিয়ে খেয়ে নিচ্ছি। অন্ত হ্যাঁ, চটকিয়ে দিয়ে কাজ করছে, বিরিয়ানির মাংসটা ম্যারিনেট করছে। বিরিয়ানি এখন চালটা ভেজানো হয়েছে, আর ওখানে রাইসের জন্য একটা গামলা বসানো হয়েছে। আর চলো তোমাদের দেখাচ্ছি আজকে ঘরে যে কাজটা হচ্ছে না, সামনে যে গ্রিলটা বসানো হবে, তাই তো ওখানে রান্না কিছু হচ্ছে না, দেখো পুরো মরমর হয়ে গেছে। এখানটা বড় করে গ্রিলটা বসানো হবে। জানলাটা বেশ বড় হয়ে যাবে আগে থেকে। পুরো উপরে প্লাস্টিক খোলা হয়েছে, উপরটা প্লাস্টার হবে, এই সাইডগুলো পুরো প্লাস্টার হবে। এই বালিগুলো সবসময় পুজো হতে থাকে, সেই জন্য। তুলেছ? 40 পিসই তুলেছি। 40 পিস তুলেছ? হ্যাঁ, গ্রেভিটার জন্য বড় ডাবু হাতাটা নিয়ে এসে দিচ্ছি, দাঁড়ার গ্রেভিটা তোলা হয়ে যাবে। আর এটা হচ্ছে অর্ডারেরটা রয়েছে, অফিসে যাবে। 12:30 বাজে, আর এদিকে হচ্ছে কি একজন মানে অসহ্যকর। আমার কি যখন নিজের কিছু হয়ে যায় এমনভাবে কথা শোনাবে, মানে বুঝবেই না কারোর কথা তখন। তো এইদিকে বিরিয়ানিটা হচ্ছে, বিরিয়ানি একটা হাঁড়ি হয়ে গেছে, আর একটা হাঁড়িতে
চিকেনটা বাকি আছে, ওই দেখো ওই যে চিকেন ভাজা হচ্ছে। তো ওই চিকেনটা ভাজা হলে আর একটা হাঁড়ি কমপ্লিট হবে। আর এদিকে সব ছড়ানো রয়েছে। আর আজকে ওইদিকে কাজ করছে, তাও আমাকে ঘরে রান্নাটা করতে হয়নি, কাকিমা করে দিয়েছে। কিন্তু এইখানের কাজ সব পড়ে রয়েছে, এগুলো করবো আমি, ও চলে যাবে তারপর আস্তে আস্তে করবো। আর ছুটকি আছে ঘরে। রান্না বান্না মোটামুটি হয়েছে, এখন কথা আমাকে বলতেই দেবে না। তো দোকানের জন্য জল ভরছে, একটা আমি ভরে রেখেছি আর একটা ওরা এখন ভরছে। আর এইদিকে হচ্ছে সব ছড়ানো। আমি টুকটুক করে করছি কাজ। আর আমার ঘরের যে আজকে অবস্থা তোমাদের দেখাচ্ছি, তারা আমি সকালে ঘরে যাইনি। আমি দেখেছি ঘরের ভেতরের যে অবস্থা বলো। তাও সকালবেলা উঠে ভাবি বিছানাটা তুলে নিয়েছিলাম, নাহলে এখনো বিছানাটাও থাকতো। আজকে দাদা আজকে 1:30টা বেজে গেছে। সব নিয়ে আসছে এখন একে একে করে। খাওয়া দাওয়ার হয়ে গেছে, খাওয়া স্নান। এবার সব গাড়িতে তুলবে, তুলে বেরিয়ে যাবে। বন্ধুরা দোকানে তো চলে এসেছি। আজকে বেশ ভালোই প্রেশার আছে, মানে প্রেশার ছিল আর কি, দাদা তো আসেনি সেই কারণে। আর এখন দোকানের মধ্যে পোলাওটা কিছুটা রয়েছে, চিকেন কষাটা আগেই শেষ হয়ে গেছে। আর বিরিয়ানিটা যেহেতু অনেক দিন বাদে করলাম, লোকে পছন্দ করছে, খাচ্ছে, বিরিয়ানিটা কাটছে আস্তে আস্তে। আর আমার দোকানটা হচ্ছে এই যে যেখানটা দোকানটা আছে না, এই হচ্ছে আমার দোকান সামনেটা। এই দিকে কেউ একজন শুনলাম আজকে, কেউ খবর দিলাম, তো দোকান ছেড়ে যেতে পারছি না, একা আছি। পোলাও আর চিকেন কষা দিচ্ছে সস্তাতে, তো দেখতে হবে গিয়ে কেমন করেছে। যাক ভালো, দুপুরবেলা এখানে কোনো খাবারের দোকান ছিল না আগে, আমি প্রথম করেছিলাম, তো আবার কেউ একজন শুরু করেছে, গিয়ে দেখতে হবে কেমন তৈরি করছে। বন্ধুরা এখন বাজে বিকেল 3:30 হবে। টাইমটা একবার দেখে নিই, আগের থেকে আন্দাজে না বলাই ভালো। কটা হবে না, 3:30 বেজে গেছে, 3:45। এখন বাজে 3:45, কিন্তু দেখে মনে হচ্ছে যেন মনে হয় একদম 2-2:30 বাজে। এত রোদের তেজ কি বলবো, পুরো একদম গরম হয়ে গেছে এইসব জিনিসগুলো। সব এগুলো আর গরম করতে হয় না এক্সট্রা করে, ফুল গরম আছে। তো আজকে চিকেন কষাটা তো শেষ হয়ে গেছে তাড়াতাড়ি করে, আর পোলাওটা রয়েছে অল্প, পোলাওটা বিক্রি হচ্ছে টুকটুক করে। আর বিরিয়ানিটাও শেষ হয়ে গেছে, বিরিয়ানিটা অল্পই আছে, বেশি নেই, খুব বেশি হলে আর 4-5 প্লেট আছে বিরিয়ানিটা। তো এই হচ্ছে আজকের খাবার দাবারের অবস্থা দোকানে। তো এখন এইটুকু বিক্রি করে ঘরে চলে যাব। বাড়িতে মিস্ত্রি কাজ করছে, যে গ্রিলটা লাগাতে এসেছিলো সেই গ্রিলটা এমন করেছে, গ্রিলটা বাইরের দিক থেকে করে ছোট করে দিয়েছে কেটে। মানে গ্রিলটা বাইরের দিক থেকে লাগাবার কথা বলছে। আমি বললাম বাইরের দিক থেকে লাগালে ওই তো ছোটো, আমাদের রাস্তাটা তো অনেকটা শর্ট ঘর থেকে বেরিয়ে, তো কারোর লেগে যেতে পারে। আমি বললাম ওটা ভেতর থেকেই লাগা, মেশিন নিয়ে এসে ভেতর থেকে করবো। তো বললো ঠিক আছে, আবার এখন মেশিন নিয়ে এসে ওটা কাটিং করে ওটা এখন ভেতর থেকে করা হবে। ধরে এখন বাড়িতে চলে এলাম দোকান থেকে, একটুখানি বিরিয়ানির চাল ফেরত এসছে। তো ও বলছে আমি খাবো, আমি ঠিক আছে তুমি খাও। কেমন আছে আজকে বিরিয়ানিটা? এই যে গ্রিলটা বসে গেছে আমাদের, দেখতে পাচ্ছ গ্রিলটা এইভাবে বসিয়ে দিয়েছে। আর এটাতে বাড়ানো হয়েছে দুদিকে 6 ইঞ্চি করে এরকম, আর এরকম নেটটা লাগিয়ে দিয়েছে যাতে বিড়াল না ঢুকতে পারে। এটা পুরো ফিনিশিংটা কালকে হবে সাইডে। আর এই হোলটা যেটা হয়েছে এটা এক্সস্টটা কিনলাম ওটা লাগাবার জন্য। বন্ধুরা এখন বাজে 7:30, আর এখন আমাদের একটা বিরিয়ানির যে অর্ডার ছিল ওটা প্যাকিং করে নিয়েছি। এখানে 20 প্লেট বিরিয়ানি আছে আর 2 পিস করে চিকেন কষা আছে। তো এইটা একজন নিয়ে যাবে, তো সেই কারণে আর ও এখন রেডি হচ্ছে, যাবে একটু বেরোবে আমার সাথে বলছে। তাই তো, কোথায় যাবে তুমি আমার সাথে?
চয়াকার চা খেতে যাবে এই গরমে? লস্যি খাও, চা কেন খাবে? ও না না, চাই খাও, চা 5 টাকা, লস্যি 30 টাকা। কি মানুষ সত্যি, কি বলবো আর। না না ঠিক আছে, তুমি চাই খেও। এই সময়তে তো এরকম কথা বলে। লস্যি ঘরে দুধ আছে, নিজে বলবে। দই আছে, বানিয়ে দেবো ওখানে। ওই দই নেই না, মিষ্টিটাও খারাপ করে রেখেছে। মিক্সিটা নিয়ে যাবো দোকানে। নিজে বলবে যে বলো কি খেতে ইচ্ছা। আচ্ছা বলো কি খেতে ইচ্ছা করছে। হ্যাঁ ডালিম খাবে? আছে ফ্রিজে। আজকে সারাদিনে একদম টাইম পাইনি। আজকে সারাদিন টাইম পাওনি কেন? কেন মানে তুই দেখোনি কেন টাইম পাইনি, একদম কাজ বাজ এত বেশি। স্নান করে এসছি, এমনিতে 3:30টায় আমি করি স্নান। এই আজকে দেখো এই যে পাগলি চলে এসছে পড়া থেকে, এসে পাগলামি শুরু করছে। ক্যামেরা অন করে দিলেও আর থাকে না। আর আমি একটু হালকা রেডি হয়েছি এখন। আর অর্ডারটা দেওয়া হয়ে গেছে, যার অর্ডার সে এসে নিয়ে গেল। তো আমরা একটু এখন বেরোবো। আমরা বলতে আমি নেই, আমি মানে ঘুরতে যাব না, কাজেই যাব। তাও একটুখানি যেটুকু ঘোরা হয়, এমনি সেরকম ঘুরতে যাব না। ওই কালকে আবার বাজার ঘাট করার আছে, আবার কালকে মিস্ত্রি কাজ করবো। কালকেও ওই আজকে যেমন খাটনি হয়েছে, কালকে আরও বেশি খাটনি। কারণ আজকে দোকানের জন্য মাল কম বানিয়েছিলাম, কিন্তু কালকে তার বানাবে কম না, কালকেও বানাতে হবে বেশি করে। তো বাজার ঘাট করতে হবে, সবজি কাটতে হবে। চলো বেরোই এবার। খাও, লস্যিটাই খেলেছে। গাজর নিয়ে নিচ্ছি, বিনস, গাজর, ক্যাপসিকাম সব নিয়ে নেবে। এখন বাজে 10টা 20। আমি চলে এলাম বাসন মেজে, আর এদিকে ছুটকি এখন বই পড়ছে অনেক বছর বাদে। একটুখানি বই পড়ছে কিনা কে জানে, কি বই পড়ছে, সে অঙ্ক করছে আর কি। যাই হোক, আর এখানে হচ্ছে নিয়ে এখন সবজি কাটছে। ও অনেকগুলো পেঁয়াজ কেটেছে, প্রায় ও এই অবস্থাতে ভাবো 5 কেজি পেঁয়াজ কেটে ফেললো। আমি বাসন মাজতে গেছি, ততক্ষণে পেঁয়াজটা কেটেছে। ওদিকে একটা পাখা চালিয়ে দিয়েছি, হালকা হাওয়াটাও লাগছে, বাইরে হাওয়াটা টানছে তো, ওর বেশ ভালোই লাগছে, তাই তো। আর রাতে আমাদের একটু বিরিয়ানি চাল বেঁচেছে, ওইটা খাওয়া, মানে বিরিয়ানি ভাত আর কি, একটু হালকা, মানে ওর মধ্যে আলুও নেই মাংসও নেই, ওটা খাবো। আর এখন এখানে ও সবজিটা কিছু কিছু কাটছে, এই যে কেটে সব প্যাকেটে প্যাকেটে ঢোকাচ্ছে, ফ্রিজে রাখা হবে। এই বিনসগুলো কাটতে হবে এখন, আর এটা ও স্যালাড কাটছে এখন। তারপরে আমি পেঁয়াজগুলো কোচাবো খেয়ে দে, কি খাওয়ার আগে। যাই হোক, পেঁয়াজগুলো কোচাবো, আর আরও সবজি আছে ওগুলো, যে গাজর বিনস কাটতে হবে, এত সব। গাজর বিনসটাই মেন টাইমটা লাগে, তাই না বলো? শরীর ঠিক আছে তোমার? ঘুম পাচ্ছে? তো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর ও এখন সবজি কাটছে, আর এখন আমি বিছানা করে নেব। তো আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করছি, দেখা হচ্ছে কালকে। আর যারা যারা ভিডিওটা দেখলে তারা অবশ্যই ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও, আর মানে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর নতুন যারা আছে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো দেখা হচ্ছে পরের ব্লগে। টাটা, গুড নাইট।